সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত দিয়ে ৬৬ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তথ্যমতে এরা বাংলাদেশি বলে জানা গেছে। সুনামগঞ্জের নোয়াকোট সনবাড়ি সীমান্তে ১৬ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ শিশু রয়েছে। এদিকে লালমনিরহাটে ৩ উপজেলায় ৫ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী, পুরুষ ও শিশুকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ভোরের দিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় পুশিনের শিকার লোকজন ভোর থেকে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে অবস্থান করছে, আর তাদের পাহারায় রয়েছে সেখানকার স্থানীয়রা। এই যে লোক পাঠায় ভারত থেকে, আমরা ওই জন্য বিজিবির সাথে এখানে বর্ডারে আছি। আমরা সন্ধ্যা ৮টার থেকে ফজর পর্যন্ত কড়া পাহারা দিচ্ছি। আমাদের দেশের মধ্যে সব সময়ের জন্য আমরা সীমান্ত এলাকায় যারা থাকি, আতঙ্কে আমরা থাকি। কৃষকে মাঠে যা কাজ করতে পারি না। দুর্গাপুর বিজিবির ক্যাম্প কমান্ডার আব্দুস সালাম জানান, সীমান্তগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে উভয় বাহিনী। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।